গুড মর্নিং এভরিওয়ান। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, বেল আইকনটা প্রেস করে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা। সকালবেলা ধনে, জিরে আর শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে নেব, ঠিক আছে? তারপরে মিক্সিতে ভাজবো বলছি, মিক্সিতে গুঁড়ো করব। তো এটা মশলাটা ফুরিয়ে গেছিলো, তার জন্য এটা গিয়ে করে নিচ্ছি। আরও এর মধ্যে অ্যাড করলাম তেজপাতা আর দারচিনি আর একটু পোস্ত। এটা এবারে ভাজবো। মশলা গুঁড়ো হয়ে গেছে, সব মশলা গুঁড়ো হলো, দেখো কতটুকু। আর এদিকে মা বসিয়ে দিয়েছে আজকে তোমার মটরশুঁটির কচুরি করবে। তার জন্য মটরশুঁটিটা সিদ্ধ করে আর মটরশুঁটি অল্প ছিল আর আলু দেওয়া হয়েছে, অল্প কটাই হবে, ঠিক আছে? তো এই ব্রেকফাস্ট হবে আজকে, কচুরি মোটামুটি হয়ে গেছে এইদিকে কটা, আর এইদিকে ভাজাভাজি হচ্ছে, আর এই মা বেলে দিচ্ছে আর ভাজছে। কালকে পূর্ণিমা লেগেছে আর আজকে গিয়ে তোমার বিকাল 5টা, আজকে শনিবার, বিকাল 5টা পর্যন্ত, 5টা না 5:30 পর্যন্ত পূর্ণিমাটা থাকবে। তো গিয়ে এই খাওয়া দাওয়া করে সকালবেলায় মা পুজো দিয়ে দেবে। আজকে পূর্ণিমার পুজো। আর মা এমনি বাড়িতেও সকাল সকালই দিয়ে দেয় পুজো। আমাদের ওই বাড়িতে সকাল সকালই ঠাকুরের প্রার্থনা করা হয়, পুজো টুজো সকাল সকালই দেওয়া হয়। কড়াইশুঁটির কচুরি রেডি। এটা হানিকে দিয়ে আসি। বাড়ির চারিদিকে আমি ব্লিচিং পাউডার দিয়ে নিচ্ছি। আর সেদিন যে ব্লিচিং পাউডারটা নেওয়া হয়েছিল 4টে জিনিস 100 টাকা দিয়ে, তার মধ্যে ব্লিচিং পাউডারটা খারাপ না, ব্লিচিং পাউডারটা বেশ গন্ধ বেরাচ্ছিল। আর এখন গরম পড়ে গেছে না, প্রচণ্ড পরিমাণে মশা হয়েছে। তো এখন গরমে মশার উপদ্রব তাড়ানোর জন্য আমি ব্লিচিং পাউডারটা দিয়ে নিচ্ছি। আর ড্রেন হলে দেখবে মশার উপদ্রবটা বেশি হয়, যেহেতু মশার ডিম পাড়ে ওখানে, তো তার জন্য উপদ্রব বেশি হয়। আর আগে যখন ড্রেন কাঁচা ছিল তখন কিন্তু মশা টশা অত হতো না। আর আমাদের বাড়ির সামনে যে রাস্তার যে ড্রেন হয়েছে, ওটাতে তো মশা দাঁড়ানোই যাবে না কোথাও, এত পরিমাণে মশা। আর বাড়ির চারিদিকে দিয়ে নেব, দিয়ে তারপরে ভালো করে হাত ধুয়ে নেব, কারণ ব্লিচিং পাউডারে তো প্রচুর পরিমাণে গন্ধ থাকে। তাই পাশের বাড়ি মামি বলছে কি হাতে প্লাস্টিক দিয়ে নিতে পারতে, তা প্লাস্টিক আর দিলাম না, এমনি তোমার হাত দিয়েই দিয়ে দিলাম। তো পরে ভালো করে পরে ভালো করে আমি হাতটা ধুয়ে নিয়েছি সাবান টাবান দিয়ে। আর এইদিকে আজকে রান্না হয়ে গেছে সকাল সকাল, তার জন্য ভাবছি কি ক্যাবিনেটটাকে একটু পরিষ্কার করি, তাই পরিষ্কার করছি। আর তেলে যতই তুমি থাকুক না কেন, চিমনি থাকুক না কেন, তবুও না তোমার তেল চিটে হয়ে যায়। তো সেই পুজোর সময় পরিষ্কার করেছিলাম, আর এই পরিষ্কার করছি। আর ভিলেজ গার্ল মোনা, তুমিও বলেছো শানকে ভালো করে পরীক্ষা দেবে, ভালো রেজাল্ট হবে। তো সবার আশীর্বাদ রয়েছে শানের ওপরে, জানি না কি হবে। তো সবার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই ছেলে ভালো রেজাল্ট করবে, তবে দেখা যাক। তো এই যে চলে এসেছি, আজকে যেহেতু পূর্ণিমা, ওর জন্য সবার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, লক্ষ্মীনারায়ণ পুজো। তো চলে এসেছি 3 জায়গার নিমন্ত্রণ আজকে। একজনের বাড়িতে মামি হয় সম্পর্কে, তো পাশের বাড়ি মামিদের বাড়ি চলে এসেছি। তো প্রসাদ দিচ্ছে। আর একটা পুজো করতে তো অনেক লোকই লাগে, তাই না? তো মামির মা আর মামির শাশুড়ি 3 জন, আর এই যে আমাদের টুম্পা বৈরাগী, ও আর আমি একসাথে প্রসাদ নিতে এসেছি। ওর সাথে রাস্তায় দেখা হলো, তা বললো চলো দুজনে একসাথেই প্রসাদ দিই। তাই ওখানে মিউজিক চলছিল জন্য মিউটটা করে দিলাম, ভয়েসটা। পরে আমি ভয়েস লাগাচ্ছি। আর হানি আর আমি এসেছিলাম সকাল, তখন কটা বাজে, 11:30। আজকে দুপুরবেলা যা রান্না হয়েছিল সব উঠিয়ে রেখে দিয়েছিলাম বিকালের দিকে,
দুপুরবেলা ডাল হয়েছিল তোমার কী দিয়ে না টমেটো দিয়ে ডাল, লাল শাক আর থোড় ভাজা। আর সকালে তো কচুরি হয়েছিল। তা কিছু খাইনি, কেউ খায়নি, শান আমি মা কেউই খাইনি, সব তুলে রেখেছি। তো আর ডিম ভেজেছিলাম, অমলেট করেছিলাম। তো সব নিমন্ত্রণ ছিল। মা হয়ে গেছে? হানির হয়নি? সেইগুলো হচ্ছে গিয়ে রয়েছে সবই ফ্রিজে। দুপুরবেলা নিমন্ত্রণ ছিল, সেই পুজো বাড়িটারে ওগুলো খাওয়া হয়েছে। আর সেরকম খাইনি ভাত টাত। তারপরে পেটটাও ভার ভার লাগছে। তো এখন বিকাল বলতে এখন কটা বাজে, 8টা 10 বাজে। এখন রেডি হয়ে গেছি। আর মা যাবে না, মার পেটটা ভার, সেই খিচুড়ি মিচুড়ি খেয়েছে একজনের বাড়ির থেকে। তো বারণ করলাম খেতে, তাও খেয়ে আসলো। ঠিক আছে, তো আমি হানি আর শাশুড়ি মা যাবো, শানও যাবে না। তো ওদের জন্য নিয়ে আসবো কন্টেনারে করে। মনা বলছে কন্টেনার, ছেলের পরীক্ষা, তো তুমি কন্টেনার নিয়ে এসো, নিয়ে যেও। তো এখন 8টা 10 বাজে, যেতে যেতে 8:30 পৌনে 9টা বাজবে ওদের মনাদের বাড়ি। অন্ধকার। হানি খেতে বসেছে, খাওয়ার আগে জল খাচ্ছে। রত্না সবার আগে বসেছে। রত্না দিবি আমাদের তাহলে? ঠিক আছে, খেয়ে নে। তারপরে তুই এত তাড়াতাড়ি খাস বাড়ি? সন্ধ্যাবেলায় পুজোতে চলে গেছি মনাদের বাড়ি। তো মনাদের বাড়ি দুপুরবেলার দিকে পুজো হয়েছে। তো যেতে বলেছিল, দুপুরবেলা যাওয়া হয়নি। এখন সন্ধ্যার দিকে চলে আসলাম। সন্ধ্যা বলতে এখন 8টা 8:30 মনে হয় বাজে। তাই খিচুড়ি খেতে বসেছি, প্রায় অনেকটা দেরি করেই বসেছি, 9টার দিকে বসেছি। এই যে কথা সামনে খাচ্ছে, আর এই যে কাকি খিচুড়ি, তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টিটা করেনি, আর জল আছে। শান আর মার জন্য এই যে কন্টেনারে করে নিয়ে এসেছি খিচুড়ি আর তরকারি, কাকিই দিয়েছে। তবে খিচুড়িটা ভালো হয়েছে, তরকারিটা একটু মানে পালং শাক ছিল তো কেমন পানসা হয়ে গেছে, তবুও ভালো লাগছে। আমার কাছে কোনো ভালো মন্দ কোনো মানে বিচার করতে পারি না, আমি সব কিছুই আমার খেতে ভালো লাগে। এসে একটু টিভি দেখছি। ঠিক আছে, আর শান ওইদিকে পড়ছে, হিস্ট্রি এক্সাম আছে, সোমবারে হিস্ট্রি এক্সাম। মনাদের বাড়িতে খিচুড়ি আর তরকারি এনেছি, তো এই যে কন্টেনারে করে শানকে দিয়ে দেবো। অনেকটা খিচুড়ি, দেখা খিচুড়িটা দেখা, অনেকটা খিচুড়ি শানকে দিয়ে দিই। তারপরে মা একটুখানি খাবে, মা বেশি খাবে না, রাত্রেবেলা না গ্যাস হয়ে যাবে। তো মা খিচুড়ি খাবে না, মা হচ্ছে গিয়ে রুটি খাবে। যেন মা আটা মাখানো ছিল, রুটি করছে, আর আমি এদিকে বেগুন ভাজবো। এই যে বেগুনটা অল্প রয়েছে, মানে অল্প রয়েছে বলতে 4 পিস কাটলাম। এই যে এটা ভাজবো, রুটি দিয়ে বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবে। কারণ কি, মার হচ্ছে যদি রাত্রেবেলা গ্যাস হয়, ওর জন্য। দুপুরবেলা যেহেতু মা একটু খিচুড়ি খেয়েছিল, তাই বলছে কি গ্যাস হয়েছে। আর রাত্রেবেলা মার পক্ষে তোমার খিচুড়ি খাওয়া নাই ভালো। হ্যাঁ, কারণ কি মার তো হার্টের প্রবলেম আছে না, এমনি রুটি আর বেগুন ভাজাই খাবে। আর নিবি না বাবা? অনেকটা খিচুড়ি তো রয়ে গেল। হ্যাঁ, কালকে সকালে খেয়ে নিবি? অনেকটা খিচুড়ি।